হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি ভাজা। ভেন্ডির একটি রেসিপি শেয়ার করব। তো এই ভেন্ডি ভাজাটা রুটির সাথে খেতে বিশেষ করে ভালো লাগে। তো আমি এই ভেন্ডি ভাজাটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডি অনেক রকমভাবে খাওয়া যায়, তো এই ভাজাটা একটু বেশি টেস্ট হয়। তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটা আমি কিভাবে কাটছি সেটা দেখে নাও একটু ভালো করে। আমি ভেন্ডিটার সামনের দিকটা আর পেছন দিকটা কেটে ফেলেছি। এবার মাঝখান থেকে টুকরো করে নেব, নিয়ে মাঝখান থেকে দুপাশ থেকে সরু সরু করে কেটে নেব। আলু ভাজার জন্য আমরা যেভাবে কাটি সেভাবেই ভেন্ডিটাও আমি কেটে নিচ্ছি। ভেন্ডিটা এভাবে কেটে নিয়েছি, এটা ভাজা হবে সুন্দর করে, কিন্তু গলে যাবে না। তো এভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। তো দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি এভাবে সরু সরু করে। আর এখানে আমি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। ভেন্ডি আর আলুটা আমি একইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোটাও আমি কুচি করে নিয়েছি, কিন্তু টমেটোর ভেতরে যে নরম অংশটা থাকে, জল ভাবটা, সেটা আমি ফেলে দিয়েছি, খালি মোটা অংশটা নিয়েছি। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা করে নেব। লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। প্রথমে আলুটা দিয়ে দিতে হবে, ভেন্ডিটা এখনই দেওয়া যাবে না, ভেন্ডিটা দিলে আবার গলে যাবে তাড়াতাড়ি। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ভেন্ডিটা দেব। তো আলু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এভাবে আমি আলুটা 2 মিনিট ভাজা করে নেব। আলুটা ভাজতে ভাজতে অল্প সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটা ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আলু আর ভেন্ডিটা একসাথে দেওয়া যাবে না। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে আলু আর ভেন্ডিটা সুন্দরভাবে ভাজা হবে, কিন্তু গলে যাবে না। তো আমি এখানে ভেন্ডি আলুটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, বেশিক্ষণ ঢাকা দেওয়া যাবে না। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখো ভেন্ডি আর আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে আমি হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। টমেটোটাও এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে।
দেখো আমার ভেন্ডি, আলু, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, একটির গায়ে আরেকটি লেগে যাচ্ছে না। এইভাবে ভাজাটা করে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে, গলে গেলে আবার ভালো লাগবে না। তো এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজাটা করে নেব। তো দেখো আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। এবার ভাজাটা আমি নামিয়ে নিলাম। এভাবে ভেন্ডি, আলু, টমেটো ভাজা করলে খেতে অপূর্ব লাগবে, রুটি ভাত দুটোর সাথেই খুব ভালো লাগবে, বিশেষ করে রুটির সাথে ভালো লাগে। তো ভেন্ডির আরও অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। তো ভেন্ডি ভাজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছিল। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।